চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই ভীষণ চিন্তায় বিসিবি। উৎসবমুখর ইংল্যান্ড হঠাৎ করেই ওলটপালট হয়ে গেল অনাকাঙ্ক্ষিত ঘটনায়। কদিন পরেই এখানে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি ও নারী বিশ্বকাপ, অথচ তার আগে ম্যানচেস্টারে বোমা হামলায় ঘটনায় নিশ্চুপ হয়ে পড়েছে ক্রিকেট দুনিয়া। এছাড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়ে হতাশার কথা ব্যক্ত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। শুধু আইসিসি নয়, ম্যানচেস্টারের ঘটনায় ভীষণ চিন্তিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। সেরা ৮ দলের এই টুর্নামেন্টে অংশ নিতে দুদিন পরেই ইংল্যান্ডে যাওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট দলের, যে কারণে ম্যানচেস্টারের বোমা হামলার বিষয়টি ভাবাচ্ছে বিসিবিকেও। মঙ্গলবার এমনই জানালেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। ম্যানচেস্টারের বোমা হামলার বিষয়ে নিজামুদ্দিন চৌধুরী বলেন, এটা এমন একটি ঘটনা যেটা দেখার পর চিন্তা হওয়াটাই স্বাভাবিক। স্বভাবতই আমাদেরও চিন্তা হচ্ছে, তবে আমার মনে হয় নিরাপত্তার ব্যাপারে ইংল্যান্ড ও আইসিসির উপর ভরসা রাখা যায়। তাদের উপর আমাদের সেই আস্থা আছে, কারণ এতগুলো দলের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করে তারা কোনো কিছুই করবে না। এই ঘটনার কারণে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হবে বলে বিশ্বাস বিসিবির প্রধান নির্বাহীর। চ্যাম্পিয়ন্স ট্রফি নিরাপত্তার জন্য যে পরিকল্পনা করা হয়েছিল, এখন হয়তো তার পরিধি আরও বাড়ানো হবে। আইসিসি এবং ইংল্যান্ড এ বিষয়ে অনেক সতর্ক। ইতিমধ্যে দলগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানানো হয়েছে। আমরা এ বিষয়ে ইতিমধ্যে নিয়মিত খোঁজখবর রাখছি। এমন অবস্থায় বাংলাদেশকে পাশে পাওয়ার আশা করতেই পারে ইংল্যান্ড, কারণ গত বছর গুলশান ও শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার পরও বাংলাদেশ সফরে এসেছিল ইংল্যান্ড ক্রিকেট দল। পুরো 1 মাস বাংলাদেশে থেকে গেছে তারা। নিজামুদ্দিন চৌধুরীও সেটা মনে করিয়ে দিলেন। দুটি বড় বড় ঘটনার পরও কিন্তু ইংল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশ সফর বাতিল করেনি, তারা এসেছিল। ম্যানচেস্টারে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আইসিসিও। তারা এক বিবৃতিতে বলেছে, দুটি টুর্নামেন্টের জন্য দৃঢ় ও শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য আমরা টুর্নামেন্টের দায়িত্ব থাকা নিরাপত্তা কমিটির পরামর্শ অনুসারে ইসিবি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কাজ করছি। আগামী কয়েক ঘন্টা ও কয়েকদিনের নিরাপত্তা ব্যবস্থা এবং হামলার আশঙ্কার পর্যায় নিয়ে আমরা সংশ্লিষ্টদের সাথে কাজ করব। নিরাপত্তার বিষয়টি একেবারে সামনে চলে এসেছে। সোমবার রাতে ম্যানচেস্টারে একটি কনসার্টে অংশ নিয়েছিলেন যুক্তরাষ্ট্রের পপ তারকা আরিয়ানা গ্রান্ডে। কনসার্ট চলাকালীন বোমা হামলা হয়। প্রাথমিকভাবে ইংল্যান্ডের পুলিশ এটাকে আত্মঘাতী হামলা বলে জানিয়েছে। এই বোমা হামলায় 22 জনের প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন অর্ধশতাধিক। আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।